কি বলো 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 ওদিকে হাঁটো আয়াত আমরা কোথায় যেতেছি হ্যাঁ আমরা সেই পাহাড়ের উপরে যেতেছি সেই পাহাড় আমাদের উপরে পাহাড় পাহাড় আমরা পাহাড় দেখতে যেতেছি হ্যাঁ চলো হাঁটো 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 এদিকে 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 পাপা এদিকে হ্যাঁ এদিকে হাই পুতুল হ্যালো তুমি 2-3 বার উপরে নিচে উঠছো তো এটার জন্য শরীর হাঁপাই গেছে তাই না অসুবিধা নেই ঠান্ডা লাগলে জামাটা পরো হ্যাঁ নিচে না তাহলে মনে হয় কি ও তা আমরা এখন বর্তমানে একটু হাঁটতেছি আর এই যে আমাদের এদিকে সম্পূর্ণ পাহাড় প্রচুর পরিমাণ পাহাড় আপনাদের একটু দেখাইলাম আমরা আয়ত্রে নিয়ে যেতেছি একটু বল খেলার উদ্দেশ্যে মাঠের দিকে আয়াত বল খেলবো মাহাব্বত সাবির সেঞ্চুরি গাছ সেই সেঞ্চুরি গাছের কত কদর বাংলাদেশে আর এখানে এই গাছই হ্যাঁ এখানে আপনারা একটু দেখাই এই সেই সেঞ্চুরি গাছ দেখুন হা 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 আমরা যে পাশে আছি একটু গ্রাম গ্রাম সাইড ভালোই লাগে আয়াত বলো কিছু দাঁড়াও দাঁড়াও পুতুল আয়াত তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এই যে তুমি পাপার সাথে কথা বলো এই যে পাপা কই নাই কথা বলো পাপার সাথে চলো আমরা ওই মাঠে যাই এখানে খাড়া পাহাড় আমরা আজকে বাইরে এলাম কারণ মোটামুটি ঠান্ডা পড়ছে ঠান্ডার ভিতরে একটু কুতুমুতু হয়ে গেছে মুখটা বন্ধ করে নি আর সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর আশা রাখতেছি আমাদের ব্লগগুলো আগামীতে আরও ভালো আসবে ভালো করতে চেষ্টা করব কারণ আমাদের এইদিকে দেখার মতন অনেক জায়গা আছে এবং অনেক অনেক আসলে এখন বর্তমানে যেই পরিস্থিতির কারণে আমরা বাইরেও কম হইতেছে এখনো আবার একটু উত্তেজনা কাজ করতেছে মানে অর্থাৎ চলতেছে আমি আপনাদের কিছু একটা জিনিস দেখাইতে যেতেছি এখন বর্তমানে দেখুন এটা আসলে একটা গ্রাম দেশ মানে গ্রামের সাইডে বলা চলে কিন্তু সেই গ্রামের সাইডে এত সুন্দর সুন্দর রোডঘাট করে রাখছে মনে করেন আপনার দেখা গেছে যে আমার মনে হয় সারাদিনে মনে হয় এখানে 10টা গাড়ি চলে মানে 10টা গাড়ি পাস হয় এর জন্য মনে করেন অনেক হাই র্যাঙ্কের রোড বানায় রাখছে এই যে এখন একটা গাড়ি গেল তো এরকমই দেখা গেছে অনেকগুলা এই যে লোক এই যে দেখুন আমার পিছনে পাহাড় বিশাল বড় পাহাড় এই সেই মানে অর্থাৎ এই পাহাড়টার অপর সাইডে সুইজারল্যান্ডের একটা সাইড পড়ছে হ্যাঁ আসুক সমস্যা নেই এই সুইজারল্যান্ডের সাইড পড়ছে এই যে পুলিশের গাড়ি গেল সার্ভিস দিচ্ছে এরা দেখা গেছে যে আমরা এদিকে একটু হাঁটতে যাবো চলো আমরা একটু সামনে হাঁটি আমাদের দিকে আসলে কি মানে অর্থাৎ মানে হাঁটা পরিষ্কারতা মানে যেটা নিয়ে বলা চলে যে পরিষ্কারই হ্যাঁ
আর আমার ওয়াইফ খালি আমার পিছে পিছে থাকে। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে হ্যালো মিস্টার মানিরা, ম্যাডাম মানিরা। বলো কিছু বলো। ওকে, হ্যাঁ সব বুঝা হলাইছি, অনেক কিছু বইলা হলাইছে। তে সেই বলার ভিতরে আমরা আছি অলরেডি। আমি একটু ক্যামেরাটা একটু দিকে করে দিন, তাহলে আমার স্ট্যান্ডটা আসে না। ওকে, আর একটু দিকে। ওকে, এখন ঠিক আছে, এখন পারফেক্ট। আরেকটা জিনিস হলো গা, আপনারা যারা ব্লগ চ্যানেল করেন, এই ব্লগ চ্যানেলে আপনারা হয়তো বা অনেক টাইমে দেখতে পান যে আমি যে ব্লগ চ্যানেলের যেই ক্যামেরাটা ধরি, এই ক্যামেরাটা ধরার ভিতরে একটা সিস্টেম থাকে। আপনি কথা বলতেছেন, হাঁটতেছেন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার যে ক্যামেরাটা মানে নাড়াচাড়া খাইব না। আমি আপনাদের একটা দৃশ্য দেখাইতে যেতেছি। আমি ক্যামেরাটা একটু ঘুরাই দিই, ক্যামেরাটা ঘুরাই দিলে আপনারা দেখতে পারবেন। চলুন ভিউয়ার্স, এটা পাহাড়ের উপরে ওঠার জন্য একটা রোড, আর এইটা আরেকটা রোড পাহাড়ের উপরে ওঠার জন্য। তো দেখুন কত দারুণ, মানে এই যে সম্পূর্ণ পাহাড়। তো পাহাড়টাই লোগা সম্পূর্ণ পাহাড়, কি সুন্দর গাইডে থামলো। তো দেখুন কত দারুণ মনে করেন আপনার সিনারি। তো চলুন আমরা একটু আস্তে আস্তে উপরে যাই, গেলেই বুঝতে পারবেন। তা আজকে বাসার থেকে উদ্যোগ করে বাইরেছি, বাসার থেকে বাইরেছি যে এই সময়টা একটু ঘুরবো। ঘোরার পরে বাসায় যাওয়ার পর আজকে একটা দারুণ রান্না করব। এই রান্নার ভিডিওটা আপনাদের ব্লগে দিব। দেখুন এইখানকার বাসা বাড়ি বিল্ডিংগুলা। হ্যাঁ, তো চলুন আমরা আমাদের ফেজে নিয়ে আসি। আপনাদের তো দেখাইলাম সিনারি, তো আরও দারুণ দারুণ সিনারি আছে এইখানে উপরে। তো আমি আস্তে আস্তে আপনাদের দেখাইতেছি। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা অনেক। তো চলুন। তা ভিউয়ার্স, আমরা চলে আসলাম সামনের ক্যামেরায়। এখন বর্তমান আমরা হাঁটতেছি। আয়াত আমাদের ফার্স্ট হাইটটা যায়, হাইটা ও চুপ চুপ খাচ্ছে। আয়াত কিছু বলো, ক্যামেরায় বলো কিছু। ওকে, সবারে বলে দিল যে সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। একটু বলো, একটু বলো। ওকে, আচ্ছা, সবাইকে বলে দিচ্ছে যে সবাই আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন, আমাদের সাথে রাখুন। দেখুন কত সুন্দর ফিউচার। ওর হাত ধরো, রাখো না, নিয়ে যাবো কে না না। দেখুন এখানে একটা সুন্দর একটা দৃশ্য দেখুন, একটা রোডের নামটা দিয়া এইখানে এই পিছনে একটা বিল্ডিং, একটা সাপোর্টিং বিল্ডিং আছে, যার জন্য এই রোডটা তৈরি করা। অনেক সুন্দর। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই ব্লগের ভিতরে দারুণ একটা রেসিপি, সাথে সাথে সেই রেসিপিটা আপনারা ঘরোয়াভাবে তৈরি করে খাবেন, কারণ দারুণ একটা রেসিপি। চলুন আমি আপনাদের একটু ঘুরে গেড়ায় দেখাই। আসলেই খুব ভালো লাগে। চলুন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমি একটু যাব। দেখুন এখানে অয়েলের দরকার হয় না, অয়েলের প্রয়োজন হয় না, কারণ একটা ভদ্রলোক যেই গাছ কাটতেছে, এই টাকায় নিবে না কেউ। আমরা আজকে একটু বাইরে এলাম। আসলে বাইরের উদ্দেশ্য হইল গ্রাম, কারণ বাসায় 2 দিন ধরে আসছি, বাসায় থাকতে থাকতে একটু ভোর হয়ে গেছিলাম। এটার জন্য বাসার থেকে একটু বাইরেনো, কারণ ছেলেটাও বাইরেতে চিতেছে। বাসা আমাদের ভালো প্লেস আছে,
মানে খেলার জন্য বাসার ভিতরে আছে, মাঠ আছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে একটু বাইরে বেরিয়ে অন্যরকম একটা মজা লাগে। দেখুন আমার আশেপাশে কত সুন্দর সুন্দর। আমরা বেশি দূর যাব না আজকে, আমরা অল্প কিছু দূর যাব, কিন্তু এখানে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার যে আমরা বলি চার ফল, এই চার ফল গাছ আপনার অনেক 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 বেশি। চার ফল, তারপরে গাব গাছ, আমরা যেটা নিই কিউ ফল গাছ, এই যে এইটা লোকে কিউ ফল গাছ, এই দেখুন এটা কিউ ফল। ওখানে তো সিজন নেই, সিজন থাকলে দেখাতে পারতাম। মানে এই কিউ ফলগুলো দারুণভাবে হয়। তো আমি আপনাদের যদি মানে খুব সুন্দরভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তা আগামী সামারের ভিতরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর এখানকার পরিবেশ এবং এখানকার যে মানে লাইফলি অনেক অনেক ডিফারেন্স একটা লাইফলি চলে। এখানে বিভিন্ন ধরনের মানে গাছ আছে। হ্যাঁ, আমি মিস্টেক করছি, এটা লোক আপনার আঙ্গুর গাছ। আঙ্গুরগুলো অনেক মজা খাইতে, আহা রস, আহা কত সুন্দর না মিক্স করা। আমাদের হাজব্যান্ড ওয়াইফ এই ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের আরো 3টা চ্যানেল আছে, সেই 3টা চ্যানেল আমরা মনিটাইজেশন পাইছি এবং মোটামুটি ভালো ভিউ হইতেছে এবং চলতেছে। আসলে আপনাদের সাথে আছি, আপনারা আছেন আমাদের সাথে এবং আমাদের ভালো ভালো সাপোর্ট করতেছেন, অনেক অনেক সাপোর্ট করতেছেন। ধন্যবাদ এর জন্য আপনাদের সবাইকে, এবং যারাই নিত্য নতুন সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি এটার ভয়েসটা সরাসরি দিব। আসলে মানে সবচেয়ে বড় জিনিস হলো ব্লগ মানে কি, ব্লগ আপনার লাইফ কি করতেছেন আপনার লাইফে, সেটা পরবর্তীতে আসবে আমাদের এই সমস্যাগুলো সমাধান হলে। কারণ এখন তো বর্তমানে আমরা কোথাও যাইতে পারতেছি না, যাওয়ার জন্য খুব সমস্যা। পুতুল চলো আমরা এদিক যাই। আমি আপনাদের একটা জিনিস দেখাইতে আসছি। দেখুন এইখানে আসলে কি, আমরা যেখানে আসছি সম্পূর্ণ পাহাড়। আর এইখানে প্রত্যেকটা বাসায়, মানে প্রত্যেকটা আমাদের দেশে যেটা চরিঘর বলে, প্রত্যেকটা বাসায় আমি একটা পিছে একটা আপনাদের একটা সিন দেখাবো। দেখুন এই দেখুন পাহাড়ের উপরে কিভাবে, এই দেখুন দেখুন এই একটা রোড সম্পূর্ণ পাহাড়ের উপরে দেখতে পাইতেছেন নাকি? এটা একটা খারাপ পাহাড়। এই পাহাড়ের উপরে আপনি যখন উঠবেন একেবারে মানে ধাও ধাও করে উঠবেন। চলো আজকে আমরা আবার ব্রেক করতেছি। আয়াত তুমি কিছু বলবা, বলো। হ্যাঁ বলো বলো বলো। ওকে চলো। হ্যাঁ আমি আপনাদের একটু সামনে দেখাই। আমরা সবাই সোন গাছ, মানে এই যে কি জানি কয়টা কাশফুল গাছ আপনারা চিন্তা করেন, আর এই জায়গায় কাশফুল গাছ হইলো বাসায় হয়। তা আমি সেটা আপনাদের দেখাইতেছি। দেখুন ভিউয়ার্স, কাশফুল গাছ এবং এইখানে বাঁশ ঝোপ আমি আপনাদের দেখাইতেছি। কাশফুল, হ্যাঁ, তারপর বাঁশ ঝোপ, মানে অর্থাৎ যে অর্গানিক না, এটি সব অরিজিনাল। ওই তো উঠে গেছে অর্গানিক না, হ্যাঁ উঠে গেছে। ওই লোক বাঁশ ঝোপ, দেখুন কত সুন্দর বাঁশ ঝোপ। আসলে মানে এখানে মানে আমার সবসময় ইচ্ছা ছিল যে গ্রাম দেশে বসবাস করার মতন একটা সিস্টেম, সেটা আমার হয়তো বা আশা পূর্ণ হইতেছে এবং হইব আশা রাখতেছি। এই দেখুন গ্রাম দেশের মতন বাঁশ ঝোপ, কত সুন্দর বাঁশ হয়ে রয়েছে উপরে। আর এইখানে আপনার একটা বিল্ডিংয়ে, এই বাড়ির ভিতরে মানে কাশফুল যেটা নিয়ে খুব সুন্দরভাবে রোপণ করছে। তো চলুন আমি আপনাদের সামনে দেখাই একটু। তা ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এখন আমরা সম্পূর্ণ পাহাড়ের নিচে, মানে আমাদের নিচে নামতাছি। নিচে আমাদের ছোট ছোট এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পার্ক আছে।
এই পার্কগুলোর ভিতরে বাচ্চারা খেলে এবং বড়রাও বল খেলতে পারে। তো চলুন আমি আপনাদের দেখাই কত সুন্দর প্লেস। কারণ আসলে এই সৌন্দর্যর শেষ নেই। কিন্তু এইখানে আসলে কি এইখানকার মানুষগুলা মানে আমরা ইউরোপের মানুষগুলো আর কি তাদের দেশকে ভালোবাসে, দেশপ্রেমী। আমাদের দেশের মতন না, যেমন আমরা তো আসছি এখানে দেখা গেছে যে কর্ম দেওয়ার জন্য, কাজ করার জন্য। কিন্তু বাংলাদেশের যারা নিয়ে ধনী ব্যক্তি, কেতবা ধনী ভাবে যেভাবে ধনী হয়েছে, তারা চিন্তা করে কি যে ইউরোপে কেতবা বিদেশে কোথাও একটা বাড়ি করার জন্য। এই চিন্তা করে না যে নিজের দেশে কিছু করার জন্য। এরা যতক্ষণ পর্যন্ত তাদের মাইন্ড চেঞ্জ না হইব, যতক্ষণ পর্যন্ত তাদের মেন্টালিটি চেঞ্জ না হইব, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ এরকম পরিপাটি হবে না। যতক্ষণ পর্যন্ত এইটা দাঁড়াইব যে আমার ব্যাংকের টাকা আমি রাখবো সুইস ব্যাংকে, এরকম চিন্তাধারাটা যখন নিয়ে উঠে যাইব, তখনই বাংলাদেশ হয়ে যাব সোনার বাংলাদেশ। কারণ একজন মানুষ যতই চেষ্টা করুক, যদি আশেপাশের মানুষগুলো খারাপ থাকে, কখনো এটা সম্ভব হয় না। পরিবারের একজন যদি ভালো হয় আর 5 জন যদি খারাপ হয়, তে সেই পরিবারের কখনো ধরে রাখতে পারে না। তো বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমানে ঠিক এরকমই চলতেছে। আমরা যারা ইউরোপে বিদেশে যাই, যে দেশেই প্রবাসীরা আছি, আমরা বাংলাদেশের লিগে আমাদের সবসময় মনটা পড়ে থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশে যদি 2 টাকা জমা হয় 2 টাকা পাঠানোর জন্য। তো ভিউয়ার্স, আসলে আমি মাঝে মাঝে কিছু কথা বলি, যে কথাগুলো হয়তো আমার ব্লগে জানি না বলাটা কতটুকু রাইট, তারপরও মনের কথা বলি, আপনাদের সাথে শেয়ার হই। তো আজকে শেয়ার হওয়ার কারণে সেটি, কারণ আমরা যতদিন পর্যন্ত পরিবর্তন না হইব, সিস্টেমটা পরিবর্তন না হইব, ততদিন পর্যন্ত এরকম একটা দেশ আমরা পাবো না। আমরা মাটি পাইছি, দেশ পাইছি, কিন্তু দেশের মানুষগুলা আমরা পরিপাটি পাইনি। কারণ পরিপাটি পাইনি এর জন্য, কারণ যে খান্দা পারতেছে লুইটা খাওয়ার পর আবার ওইটারে মনে করেন আপনার বিদেশে পাস করতেছে। জানি সবচেয়ে বড় সমস্যার একটা এফেক্ট। তো সংসারের একজন যদি ভালো হয়, তো 7 জন যদি খারাপ হয়, তো সেই সংসারে খুব ক্রিটিক্যাল একজনে পরিচালনা করা। তো হয়তো বা আপনারা বুঝতে পারছেন, কারণ আমি চাই না যে আমার এই ব্লকের ভিতর কোনো রাজনীতি নিয়ে কোনো আলাপ হোক, কিন্তু তারপরে সিস্টেম চেঞ্জ হইতে হবে, সিস্টেমটা চেঞ্জ করার দরকার, সিস্টেম চেঞ্জ করার দরকার। তাহলেই দেখা যাবে যে আমরা পরিবর্তন হইতেছি। আমরা অনেকটা কাছায় এসে পড়ছি। চলুন আমার ঠান্ডা একটু ঠোঁটটা ফাইটা গেছে আর কি। দেখা গেছে যে কি এখানে বাচ্চারা খেলতেছে। ভিউয়ার্স, আমরা চলে আসছি এই মুহূর্তে এই বাচ্চাদের খেলার পথে। আয়াত কিছু বলো, আসো। দাঁড়াও, এই নাও, দাঁড়াও, বলো মাইকে বলো। ওই যে বাচ্চারা খেলতেছে। এটা একটা ছোট্ট পার্ক। এরকম পার্ক আছে এখানে আশেপাশে 4-5টা পার্ক আছে এরকম ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য। এবং বাচ্চারা এই যে দড়ি খেলে, দড়ির ভিতরে ঝোলে, অনেক সুন্দর প্লেস। ওই যে আয়ত উঠে যেতেছে অলরেডি, ওই জানে কীভাবে খেলবে। আবার চাইলে বড়রাও এখানে ঘোড়ায় খেলতে পারে। যাও, ঘোড়ায় বসো তুমি। হ্যাঁ, পুতুল এখন বাচ্চা হয়ে গেছে। একটা চুচু দিয়ে দেই বেবি, চুচু দিয়ে দেই, চুচু দিয়ে না চুচু দিয়ে দেই। হ্যাঁ, আমার ছেলে কই? আসা নামো, খেলো নেমে যাও। আসো আয়াত, আমরা 3 জনে খেলি, আসো। আমি একটু বসি। না, ভাঙবো না। ওলে তুমি তো একবার ওদিক দাও, বাঁকা হয়ে গেছে বেশি। জলে আমি আবার একটু ঘুরে নিই। আচ্ছা। হ্যাঁ,
দোলনা খেলতেছি, দোলনা খাইতেছি, ভালোই লাগতেছে। ও লে 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 লে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা দুজনে দোলনা খেলতেছি। আহা আহা, ওরে দাঁড়াও, এই তো সেই দোলনা। মানুষের বয়স হয় কিন্তু মানুষের মন কখনো বয়স হয় না, ঠিক আছে? মানুষের মন ছোট বাচ্চাদের মতো। টেকেরেক 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 গরচা টেকেরেক 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 টেকেরেক। না মানবো না, এটা অনেক শক্ত আছে, আমি দেখছি বড় বড় ইয়েরা মেয়েরা বয়ে থাকে। তারপরে যে পিছে একটা এই যে বাউন্ডারি দেওয়া বল খেলার খুব সুন্দর একটা প্লেস আছে, খুব সুন্দর। ওই যে দেখতে পাইতেছেন, ওই দেখেন বাচ্চারা খেলতেছে। আসলে এরকম আছে এখানে আশেপাশে 3-4টা আছে ছোট ছোট, খুব ভালো লাগে। আজকে জটিল জটিল একটা রান্না হইব আমার এই ব্লকের ভিতরে, ফ্যামিলি রান্না আর কি। এটা কোনো স্পেশাল কোনো কিছু না, জাস্ট দোলনার ভিতরে আছে, দোলনা তো দোলনাই। ওকে, আমি খারে গেলাম। আমি আয়াত্রে দেখি। আয়াত আসো, আসো পাপা, আসো। এই যে পাপা, পাপা আসো আসো আসো। আচ্ছা এটারাই খেলেই আমি, আসো তুমি আস্তে আস্তে ধরো। হ্যাঁ আসো, নামো নামো নামো। না না এমনি এমনি, না না, তো ওই পাশ দিয়া, ওই পাশ দিয়া, ওই পাশ দিয়া ধরো না, ছেলেটা ধরো, ওই পাশ দিয়া বাবা, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়া, ওই পাশ দিয়ে লয়ে যাও, ওই পাশ দিয়ে লয়ে যাও। আসো 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 আসো, ওয়াও, আসো 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 আসো। ওই যে ওই যে পুতুলের বান্দর হইতে শখ হইছে। বসো, সাবা পরে যাবে কিন্তু, দেখো ঠিক আছে, সমস্যা নেই। বয়স তোর কম হইল না, তারপর আমরা ঠিক আছে। আসো, আয়াত কিছু বলো, কিছু বলো, বলো 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 বলো, কি বলবো বলো। Let's
Hayır. তা ভিউয়ার্স, আমরা অলরেডি বাসার দিকে মুখ করতেছি। বাসায় গিয়ে আবার রান্না করব, অর্থাৎ আজকে আমি খুব সুন্দরভাবে প্রসেসিং করে রেখে আসছি শক্ত মুরগি, অনেক মজার মুরগি একটা, এই ফ্যামিলি ভাবে স্টাইল। তো চলুন আজকে এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, বাই।